বর্তমান সময়ে বাংলাদেশ থেকে বিদেশগামী শ্রমিকদের নতুন যাত্রাপথ তৈরি হয়েছে। বাংলাদেশ কাজের উদ্দেশ্যে যাচ্ছে কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এই সকল দেশে। আজকের ভিডিওতে আমাদের জানার বিষয় এই তিনটা দেশের মধ্যে কোন দেশে কাজের ভিসা ভালো, কোন দেশে গেলে নিরাপদ অভিবাসন হবে, কোন দেশে গেলে কাজ পাওয়া যাবে, কোন দেশে গেলে বেতন সময় মতো পাওয়া যাবে। এই তিনটি দেশই পাশাপাশি অবস্থিত, নামও শুনতে আমাদের কাছে একই রকম লাগে। এদের মধ্যে একটি দেশের অবস্থা যথেষ্ট খারাপ, অথচ সেই দেশেই কর্মী প্রেরণের জন্য এত পরিমাণে বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হচ্ছে যেন ওই দেশে গেলেই মানুষজন সফল হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি কিরগিজস্তান গিয়ে বাংলাদেশিরা কাজ করেও বেতন পাচ্ছে না। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা বাংলাদেশ ফেরত আসার জন্য সহযোগিতা চেয়েছেন। এখনও এই কিরগিজস্তানে পাঠানোর জন্য কোকা-কোলা ফ্যাক্টরির কাজ, স্ট্রবেরি বাগানের কাজ, চকলেট ফ্যাক্টরির কাজ অহরহ বিক্রি করা হচ্ছে। বাস্তবিক পক্ষে এ সকল কাজের কোনোটাই কিরগিজস্তানে পাওয়া সম্ভব না। আবার ইউরোপে পাঠানোর কথা বলে বাংলাদেশ থেকে উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান এই সকল দেশে কর্মীদের পাঠানো হচ্ছে। এই সকল দেশ থেকে ইউরোপে গেম দিয়ে বা অবৈধভাবে যাওয়া যায় না। ভৌগোলিকভাবে ম্যাপ দেখলেই বুঝতে পারবেন এই সকল দেশের সাথে অবস্থান রয়েছে রাশিয়ার। আপনাকে ইউরোপের অবৈধভাবে যেতে হলে আগে রাশিয়াতে যেতে হবে, এরপরে রাশিয়া থেকে বর্ডার পার করার চেষ্টা করতে হবে। আর রাশিয়ার সাথে বর্তমানে যে ইউরোপের দেশগুলোর সম্পর্ক কতটা ভালো তা আপনারা জানেন। এই পথে ইউরোপ যাওয়ার চেষ্টা করলে ধরা পড়ার আগেই গুলি খেয়ে মারা পড়তে হবে। আবার এই সকল দেশের থেকে কাজের ভিসা ইউরোপের যে প্রক্রিয়া যেতে হয়, বাংলাদেশ থেকেও ইউরোপের কাজের ভিসা একই প্রক্রিয়ায় যেতে হয়। আপনাকে 6 মাস থেকে 1 বছর সেখানে অবস্থান করে ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে ওয়ার্ক পারমিট নিয়ে এমবাসি শেষ করে ওই সকল দেশ থেকে ইউরোপে যাওয়া যায়। সেই একই প্রসেসিং প্রক্রিয়া যেহেতু যাবেন, তাহলে অযথা টাকা খরচ করে এ সকল দেশে কেন যাবেন? সরাসরি বাংলাদেশ থেকেও যেতে পারছেন। দালালরা তো আপনাদের প্রলোভন দেখাচ্ছে যে এই সকল দেশ থেকে যাওয়াটা সহজ। আপনি বাংলাদেশি নাগরিক হিসেবে পৃথিবীর যে দেশ থেকে আবেদন করেন, আপনার জন্য ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং প্রক্রিয়া একই রকম হবে। ভিন্নতা শুধু ঘটবে এমবাসি ফেস করার সময়। যে সকল দেশে থাকবেন সেই সকল দেশের এমবাসিতে দাঁড়াবেন, কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে আপনাকে একজন বাংলাদেশি হিসেবে যাচাই বাছাই করে আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। আবার উজবেকিস্তানে বাংলাদেশি কর্মীরা $700 কনস্ট্রাকশন বেতনের চাকরি করে যাচ্ছেন। উজবেকিস্তান একটি ডেভেলপিং কান্ট্রি, কিন্তু এই দেশেও সব ধরনের কাজ পাওয়ার সুযোগ সুবিধা নেই। যারা কনস্ট্রাকশন এবং গার্মেন্টসের দক্ষ শ্রমিক রয়েছেন তারা এই দেশে আসতে পারেন, তাদের জন্য অপার সম্ভাবনা রয়েছে এই দেশে। একজন দক্ষ কনস্ট্রাকশন এবং গার্মেন্টস শ্রমিক প্রতি মাসে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবে। বারবার বলছি, এটি শুধুমাত্র দক্ষ শ্রমিকদের জন্য। যারা অদক্ষ শ্রমিক আছেন তাদেরকে আপেল বাগানের কাজ দেওয়া হতে পারে, গ্যাস ফিল্ডের কাজ তারা করতে পারেন। সেক্ষেত্রেও আপনার বেতন হবে $400 থেকে $500 সমপরিমাণ। তিনটা দেশের মধ্যে সব থেকে উন্নত দেশ কাজাকিস্তান, কিন্তু কাজাকিস্তানে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার রেস্ট্রিকশন এবং জটিলতা অনেক বাড়িয়ে দিয়েছে। যাদের ন্যূনতম 3টি দেশ ভ্রমণ করা আছে তারা বর্তমানে কাজাকিস্তানে ভিসা পেতে পারেন। কাজাকিস্তান আপনারা যে কোনো ধরনের কাজ পেয়ে যাবেন, এই দেশের কাজের কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় মনে রাখবেন, এই 3টি দেশের মধ্যে শুধুমাত্র কিরগিজস্তান সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা দেয় বাংলাদেশিদের, কিন্তু এই দেশে গিয়ে যে পরিমাণ প্রতারিত হয়েছে বাংলাদেশিরা, আশা করি দ্বিতীয়বার এই দেশে পথে আপনারা জেনে শুনে পা বাড়াবেন না। বাদবাকি উজবেকিস্তান এবং কাজাকিস্তান এই দুটি দেশ থেকেই বিজনেস ভিসা দেওয়া হয়। বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সরাসরি ম্যান পাওয়ার কার্ড গ্রহণ করে তারপরে সকল দেশে কাজ করতে যাবেন, আপনার অভিবাসন হবে নিরাপদ।